এই যে কিছুদিন আগে আপনারা দেখলেন যে শিক্ষক দিবস, এই শিক্ষক দিবস নামে শয়তানি দিবস পালন করা হয়। আজকে বার্থডে দিবস মানে শয়তানি দিবস পালন করা হয়। আজকে বিশ্বে ভালোবাসা দিবস নামে কুলঙ্গ দিবস পালন করা হয়। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া হয়। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে অবাধ্য করা হয়। আজকে যদি দেখা যায় আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিংহের মুখে দাড়ি থাকে আর দেখবেন বিলাইয়ের মুখে দাড়ি থাকে না। সিংহের কাছে কোনো ব্যক্তি পৌঁছতে পারে না, আর দেখবেন বিলাইকে কুকুরে ধরে ধরে মারে। অনুরূপ ভাবে আজকে এই মুসলিম জাতি, আজকে এই মসজিদের ভিতরে দেখুন যে কয়টি মুসলমানের মুখে দাড়ি রয়েছে। তাহলে আজকে আপনাকে আমাকে সিংহের মতো বাঁচতে হবে। আজকে যদি 10 মিনিট বাঁচতে হয় তাহলে আপনাকে আমাকে সিংহের মতো বাঁচতে হবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করতে হবে। এখানেই তো আপনি আমি কি করতে পারলাম না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করতে পারলাম না। তাহলে কেন আপনাকে আমাকে পিটাই করা হবে না? কেন আপনাকে আমাকে ঘৃণিত করা হবে না? কেন আপনাকে আমাকে লাঞ্ছিত করা হবে না? কেন কিসের কারণে আপনাকে আমাকে অপমানিত করা হবে না? এই যে আপনি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ছেড়ে দিলাম। আরো দুই একটি তুলে ধরি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআতকে কিভাবে অবাধ্য করা হয়। এই যে কিছুদিন আগে আপনারা দেখলেন যে শিক্ষক দিবস, এই শিক্ষক দিবস নামে শয়তানি দিবস পালন করা হয়। আজকে বার্থডে দিবস মানে শয়তানি দিবস পালন করা হয়। আজকে বিশ্বে ভালোবাসা দিবস নামে কুলঙ্গ দিবস পালন করা হয়। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া হয়। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে অবাধ্য করা হয়। আজকে যদি দেখা যায়, আজকে ফেসবুকে ঢুকেন তখন দেখতে পাবেন যে শিক্ষক দিবস নামে উলঙ্গ বেহায়া দিবস চলছে। ফেসবুকে যখন ঢুকবেন তখন দেখতে পাবেন যে শিক্ষক দাঁড়িয়ে আছে এবং ছাত্রীরা ড্যান্স করছে। এটা কিসের শিক্ষক দিবস? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হচ্ছে। তাহলে আপনি আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করি তাহলে আপনার আমার ঠিকানা কোথায় হতে পারে? আপনি আমি কোথায় দাঁড়াতে পারি? আপনাকে আমাকে বেধর্মীরা মারবে না তো কে মারবে? তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যার অনুসরণ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাল কিয়ামতের মাঠে সেই ব্যক্তিকে কাল কিয়ামতের মাঠে তার সঙ্গে উঠানো হবে। আজকে আপনি যদি ওই মেসির অনুসরণ করেন, আপনি যদি আজকে ওই নেইমারের অনুসরণ করেন, আজকে যদি আপনি সুলেমান খানের অনুসরণ করেন, আজকে যদি আপনি আমির খানের অনুসরণ করেন, তাহলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে তাদের সঙ্গে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলতে চাই যে আপনার উচিত হবে যে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করতে হবে। আপনি আমি যদি আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত না করতে পারি তাহলে আপনাকে আমাকে ঠুকুন খেতেই হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা 1 নাম্বার কারণ বুঝতে পারলাম যে সর্বপ্রথম আমাদের উচিত হবে যে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করব। এবং দ্বিতীয়তে, আজকে আমরা দুনিয়া নিয়ে পড়ে আছি, আজকে আমরা আখিরাতকে ভুলে গিয়েছি। তার কারণেও আজকে এই মুসলিম জাতিদেরকে ঘৃণিত করা হয়, লাঞ্ছিত করা হয়, অপমানিত করা হয়। দেখবেন এর প্রমাণ আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাল তুযিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়াটা হচ্ছে বাল তুযিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে তোমরা প্রাধান্য দাও, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, কিন্তু আখিরাতটা হচ্ছে সবচেয়ে উত্তম, আখিরাতটা সবচেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে প্রিয়তম। কিন্তু আজকে আপনি আমি কি করলাম? দুনিয়াকে প্রাধান্য দিলাম। আজকে 1 হাত 2 হাত জমি জায়গার জন্য আজকে মারামারি করি, আজকে ঝগড়া বিবাদ কি করি।